দিনটি ছিল শুক্রবার 2018 সালের 1 জুন। বাংলাদেশের পতাকা হাতে জাম্বিয়ার সীমান্তবর্তী লিভিংস্টোন শহরে অবস্থিত পৃথিবীর বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতের ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে জিম্বাবুয়েতে পৌঁছালেন এক বিস্ময় জাগানিয়া মেয়ে, বাংলাদেশের মেয়ে নাজমুন নাহার। বাংলাদেশ পূর্ণ হলো 100তম ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর যে ব্রিজটি রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। আমার খুবই চমৎকার অনুভূতি হচ্ছে। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে ভিক্টোরিয়া জলপ্রপাতের ব্রিজ দিয়ে জাম্বিয়া থেকে জিম্বাবুয়েতে পৌঁছানোর মাধ্যমে নাজমুন নাহার সম্পূর্ণ করলেন 100তম দেশ ভ্রমণের বিস্ময় ফলক। জাম্বিয়াতে আমি যখন পা রাখি তখন ওটা একটা ফুট পয়েন্ট, যেখান থেকে আপনি বতসোয়ানা যেতে পারবেন, জিম্বাবুয়ে যেতে পারবেন। আশেপাশে 5টি দেশ আছে যেগুলোতে আমি জাম্বিয়া থেকে যেতে পারবো। এখন আমাকে ডিসাইড করতে হবে আমি কোনটাতে যাব। আমি 100 করব। তখন আমি চিন্তা করলাম যে ভিক্টোরিয়া জলপ্রপাত এমন একটা জায়গায় যেটার অর্ধেক পড়েছে জাম্বিয়াতে আর অর্ধেক জিম্বাবুয়েতে। তো আমি আমার 100তমের জার্নিটাকে এই ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর আমি স্মৃতিচিহ্ন করে রাখতে চাই, একটা হিস্ট্রি করে রাখতে চাই। এখানে আমি লুসাকা থেকে আমি লিভিংস্টোনে যাই। লিভিংস্টোনটাই সীমান্তবর্তী এলাকা। আমি যখন ব্রিজটা ক্রস করি এবং একটা স্ট্যান্ড ছিল যেখানে লেখা ছিল নাও ইউ এন্টার ইন জিম্বাবুয়ে, এবং সেখানে আমি যখন দাঁড়িয়ে এক পা আমি জিম্বাবুয়েতে, আরেক পা আমার জাম্বিয়াতে, এই দুটো পা যখন পড়েছে সেদিন আমার এত ভালো লেগেছে যে বাংলাদেশের জাতীয় পতাকা সেখানে আমি উত্তোলন করেছি, জাতীয় সঙ্গীত আমি গেয়েছি, এবং ওখানে অনেক সাংবাদিক ছিল, অনেক টুরিস্টরা আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছে। সেদিন আমার মনে এত ভালো লেগেছে যে আমার মনে হয়েছিল এই যে আনন্দ, এই আনন্দ শুধু আমার নয়, এই আনন্দ বাংলাদেশের 16 কোটি মানুষের। এই আনন্দ সমস্ত মুক্তিযোদ্ধাদের, এবং যারা আমাদের একটি সুন্দর বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছে, রক্তক্ষরণ হয়েছে, এবং লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই সমস্ত স্বাধীন বাংলাদেশি সমস্ত মানুষের। এবং সেদিন আমি আনন্দে কেঁদে দিয়েছি যে আমি বাংলাদেশের জাতীয় পতাকা 100টি দেশে আমি পৌঁছাতে পেরেছি। তিনি একা একা কখনো সাহারার মরুভূমি, কখনো বিপদসংকুল আফ্রিকান জঙ্গল, আবার কখনো বা সমুদ্রের তলদেশে গিয়েছেন। তার ভ্রমণের তালিকার মধ্যে রয়েছে পূর্ব আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, প্রতিটি দেশ। তিনি সড়ক পথে সফর করেছেন ইউরোপ ও এশিয়ার বেশিরভাগ দেশ। বাংলাদেশের এই নারী 2016 ও 17 সালে টানা ঘুরেছেন 35টি দেশ। 2018 সালে তিনি পৃথিবীর মানচিত্রে 32টি দেশ সফর করেছেন। সম্প্রতি 2018 সালের নভেম্বর থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত সড়ক পথে ঘুরেছেন পশ্চিম আফ্রিকার 15টি দেশ। আমি একসাথে 15টা দেশ ম্যাপ করি, বা 10টা দেশ বা 7টা দেশ। একটা দেশে আমি প্রথমে ফ্লাই করে যাই এবং সেখান থেকে আমি ম্যাপ শুরু করি বাই রোডে। 15টা দেশ বা 10টা দেশ এভাবে করি। এক পাশ দিয়ে শুরু করি, আরেক পাশ দিয়ে আমি শেষ করি। ইয়থ হোস্টেলে থাকি। আমি কখনোই লাক্সারিয়াস ট্রাভেল করি না। আমার ভ্রমণটা আপনি ওই ক্ষেত্রে ভ্রমণ বলতে পারেন না। আমারটা হচ্ছে অ্যাডভেঞ্চার, আবিষ্কার, এবং অজানাকে জানা, অজানার মধ্যে হারিয়ে যাওয়া, অজানাকে আবিষ্কার করে তুলে নিয়ে আসা। নাজমুন নাহার এবারের যাত্রা শুরু করেছেন পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকোচেট থেকে। শেষ করেছেন নাইজেরিয়ার লাগোস শহরে। এর মাধ্যমে তার শেষ হল পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি ও গোল্ড কোস্ট লাইনের প্রতিটি দেশ ভ্রমণ। সাহারা মরুভূমির মধ্যে আমি যখন গিয়েছি এবং যখন প্রচণ্ড ধুলোঝড় এসেছে, ধুলোঝড়ে যে তপ্ত বালির আঘাতে আমার এই পাশটা ক্ষত হয়ে ব্লিডিং হয়েছে, আমার ঠোঁট ফুলে গিয়েছে। আমি চিন্তা করলাম হঠাৎ করে কেন হচ্ছে, আমাকে তো কেউ আঘাত করেনি। মরিতানিয়া যে নোয়াকচট আছে, নোয়াকচট থেকে অনেক দূরে আমি সাহারার ওখানে গিয়েছি, এবং হঠাৎ করে গিয়ে দেখি একটা ছোট্ট লেকের মধ্যে কিছুটা পানি, এবং দুপাশে আপনার মরুভূমি, মরুর ভ্যালির মধ্যে চাঁদ উঠছে। কী যে অপূর্ব! ওই যে চাঁদের দৃশ্য দেখার জন্য রাতের বেলায়, এবং সকালের যে সূর্য উঠে মরুভূমিতে সেটা দেখার জন্য, এবং ওখানে যে হর্স ভিলেজ আছে মরুভূমির মধ্যে, সেগুলো উপভোগ করার জন্যই আমি কিন্তু গিয়েছি। এবং সেখানে আমি বাংলাদেশের পতাকা উত্তোলন করেছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীত করেছি ওখানে। নাজমুন নাহারের বিশ্বভ্রমণ কেবল বিমান পথে আরামে আয়েশে কোনো দেশে পৌঁছে ভালো একটি হোটেলে রাত্রি যাপন করা নয়।
তিনি একা একজন নারী হয়ে 125টি দেশ ঘুরেছেন বললে কম বলা হয়। বলা যেতে পারে তিনি একা অ্যাডভেঞ্চারে নেমেছেন। এই অনিশ্চিত যাত্রাপথে তিনি জানেন না 1 ঘন্টা পর তিনি কোথায় যাবেন, কোথায় রাত্রিবাস করবেন, কি খাবেন। একা একজন বাঙালি নারীর জন্য এটা কি কম বিস্ময়ের? আমি সব সময় স্বপ্নের ভিতরে আমি পৃথিবীতে ঘুরতাম। আমি প্রায় সময় দেখতাম যে আমি জাহাজে করে আমি যাচ্ছি এবং উত্তাল ঢেউ, এবং ঢেউয়ের মধ্যে জাহাজটা ভাসছে এবং ওই ভাসমান জাহাজের মধ্যে আমি যাচ্ছি, আমি ফ্লাই করছি, এরকম আমি স্বপ্নের ভিতরে দেখি। আমি স্বপ্নের ভিতরে আমি দেখতাম যে আমি ড্রাইভ করছি, আমি পায়ে হেঁটে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছি। এগুলো কিন্তু আমি স্বপ্নের ভিতরে দেখতাম। আমি দেখেন যখন শততম করছি তখন আমি মহাকাশে যাওয়ার স্বপ্ন আমি দেখছি। সেটা কিন্তু আমাকে আমার ভাবনাকে অনেক বিস্তৃত করে দিয়েছে যে আমি সব কিছু পারবো। আমি ভ্রমণের সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, সেই মৃত্যুকে আমি মেনে নেব। কোথায় না গিয়েছেন তিনি? এমন জায়গায় গিয়েছেন যেখানে 100 বছরে কখনো বৃষ্টি হয়নি। এমন সমুদ্রের তলে প্রবেশ করেছেন যেখানে অল্পের জন্য বেঁচে গেছেন প্রাণে। আমাকে পোকামাকড় কামড় দিয়েছে, আমি জঙ্গলের মধ্যে ঘুমিয়েছিলাম, আগ্নেয়গিরির পাশে গিয়েছি, পাহাড়ের মধ্যে অনেক কঠিন ঠান্ডার মধ্যে 2টা জ্যাকেট পরেছিলাম, দ্বীপের মধ্যে আমি হারিয়ে গেছি অন্ধকার রাতে। সব কিছুর পরে বারবার এই যে মৃত্যুর নিশানা আমাকে এসে ধরা দিয়ে আমাকে আবার চলে যায়। আমি নতুন করে বারবার পৃথিবীকে দেখতে যে আমি বেঁচে উঠি, বারবার আমি শক্তি পাই, কিন্তু আমি পিছিয়ে পড়ি না। দুঃসাহসী এই নারী পরিব্রাজকের জন্ম 1979 সালের 12ই ডিসেম্বর উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর উপজেলা হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামে। ছোটবেলায় স্বপ্ন দেখতেন পাখির মতো যে কোনো জায়গায় তিনি উড়ে চলে যাবেন। পাখিদের স্বাধীন ওড়াউড়ি দেখে তিনিও মনের ভেতরে গেঁথে ফেলেন এক অপূর্ব বিহঙ্গ জীবন। আমি ছোটবেলা থেকেই আসলে খুব বই পড়তাম। আমার দাদা একজন ভ্রমণ পিপাসু ছিলেন। 1926 থেকে 1931 সাল পর্যন্ত তিনি আরবের বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন। বাবা আমাকে এই গল্পগুলো করতেন। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, এবং তখন আমি প্রকৃতির মধ্যে বসে থাকতাম। পাখি যখন উঠতো আমি পাখির পিছনে পাখিকে ধরতে যেতাম, এবং পাখিকে যখন ধরতে যেতাম পাখিকে আমি ধরতে পারতাম না। এবং তখন আমার মনে হতো, আমার মনে ভাবনার সৃষ্টি হয়েছে তখন যে আমি যদি আমিও পাখির মতো উড়ে যেতে পারতাম, যেখানে কোনো সীমানা নেই, সীমানাহীন। তখন ওই যে ভাবনা আমার ভিতরে ক্রিয়েট হয়, আমি আস্তে আস্তে বইয়ের মধ্যে হারিয়ে যাই। যে বইয়ের মধ্যে যে ভ্রমণ বিষয়ক গল্পগুলো থাকতো সেগুলোর মধ্যে আমি দ্বীপের গল্প, সমুদ্রের গল্প, পাহাড়ের গল্প, সেগুলোকে আমি বারবার পড়তাম। বাবা আমাকে আরবের বিভিন্ন দেশের কথা, ইউরোপের কথা, বিভিন্ন ইতিহাসগুলো আমাকে শোনাতেন, এবং পৃথিবীর কোথায় কী আছে সেগুলো আমাকে বলতেন, এবং বলতেন যে তুমি কখনোই নিজেকে আবদ্ধ রেখো না, তোমার জীবনে অনেক কিছু করতে হবে। এবং ক্লাস 5-এ আমি যখন পড়তাম, আমার মনে আছে আমার স্কুলের প্রধান শিক্ষক উনি আমাকে খণ্ড বিখণ্ড করে কিছু বাংলাদেশের মানচিত্র এবং পৃথিবীর মানচিত্র আমাকে দিয়েছেন। তো দুটোই আমি খুব সুন্দর করে জোড়া লাগিয়েছি এবং খুব খুশি হয়েছেন। এবং উনি আমার মাথায় হাত দিয়ে সেদিন দোয়া করেছেন যে একদিন তুমি অনেক বড় কিছু করবে। তো সেই দিন আজকে আমি টের পাচ্ছি যে আমার ভেতরে যে সাহস একজনের শিক্ষকের কাছ থেকে পাওয়া, আমার বাবার কাছ থেকে, সেগুলো ভেতরে আমার কাজ করতে, এবং সামাজিক যত বাধাই এসেছে আমার কাছে কিছুই মনে হতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয় শাখার মাধ্যমে প্রথমবারের মতো আন্তর্জাতিক অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণ করেন। সেই সময় তিনি ভারতের ভোপালের পাঁচমারিতে যান। সেই যে তার পায়ের তলে সর্ষে দানা পড়ল, তিনি যেন এর পর থেকে আর স্থির থাকতে পারলেন না। আমরা একটা জঙ্গলের মধ্যে যেয়ে সবাই মিলে ব্যাকপ্যাক নিয়ে তাঁবু করে থেকেছি, দুই পাশে পাহাড়, ঝর্ণার পানিতে গোসল করা, এবং চারদিকে যে বন্য প্রাণী সেগুলা ঘোরাঘুরি করছে। ওই যে প্রাকৃতিক সুন্দর পরিবেশ, সেটা আমার মনের মধ্যে এখনও দাগ কাটছে। এবং সেখানে প্রথম আমি বাংলাদেশের জাতীয় পতাকা আমি উত্তোলন করি 80টি দেশের ছেলেমেয়ের সামনে। এবং তখন আমার এত ভালো লেগেছে, আমার ভেতরে একটা অন্যরকম শিহরণ জেগেছে যে আমি আমার দেশকে অনেক ভালোবাসি, এবং এই দেশের পতাকার মাধ্যমে আমি যদি বিশ্ব শান্তির কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি যে আমরা সবাই একই পরিবারের মানুষ, একই আকাশের নিচে বসবাস করছি, সেটা আমার জন্য অনেক ভালো কিছু হবে। এবং সেই স্বপ্নকে ধারণ করে আমি শুরু করেছি আমার যাত্রা। পশ্চিম আফ্রিকা ভ্রমণের সময় কখনো তিনি 48 ডিগ্রি তাপমাত্রায় পুড়েছেন, কখনো 26 ঘন্টা টানা না খেয়ে থেকেছেন। মাটির মধ্যে, জঙ্গলের মধ্যে আদিবাসীদের সাথে ঘুমিয়েছেন। কখনো ইয়াম আলু, কখনো হোয়াইট অরেঞ্জ খেয়ে থেকেছেন ঘন্টার পর ঘন্টা।
সিয়েরা লিওন থেকে লাইবেরিয়া আসার পথে রাস্তার মধ্যে 11টি ভয়ঙ্কর কূপ পার করতে হয়েছিল তাকে। সেন্ট লুইতে একাকী পথ হারিয়ে 8 কিলোমিটার পায়ে হেঁটে অন্ধকার পথ পাড়ি দিয়ে এক ভয়ানক পরিস্থিতির মুখে পড়েন তিনি। So many beautiful tribes I have seen here. They have different dresses and different colors, short dress. বিপদ সংকুল জায়গায় তিনি সবখানেই কোনো না কোনো হৃদয়বান ব্যক্তির সহযোগিতা পেয়েছেন। ইথিওপিয়াতে আমি প্রচণ্ড দাবাদহে আমার এই পুরো হাত পুড়ে গিয়েছিল, এবং তারপরও কিন্তু 18 দিন আমার জ্বরের মধ্যে ছিলাম, জ্বর নিয়ে ট্রাভেল করেছি। আমি যখন পৃথিবীর বিভিন্ন দেশে যাই, হাজার হাজার মানুষের সাথে আমার পৃথিবীর পথে দেখা হয়েছে। বাই রোডে বিভিন্ন সময় আমি বিপদে পড়েছি, সেখান থেকে উদ্ধার করেছে আমাকে অনেক মানুষ। তো এই যে পৃথিবীর সৌন্দর্য দেখা, বাংলাদেশের পতাকা নিয়ে এই যে জীবনের যে ভ্যারিয়েশন, এগুলো যে দেখা, এটা আমার হৃদয়কে অনেক উন্মোচন করে দিয়েছে, আমার ধ্যান ধারণা, আমার চিন্তা ভাবনাকে অনেক প্রসারিত করেছে। বর্তমানে সুইডেন প্রবাসী এই দুঃসাহসী অভিযাত্রী আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র লুব্ধকের মতো বিশ্ব শান্তির জন্য নিজের দ্যুতি ছড়াতে চান বিশ্বময়। আমি পৃথিবীর অনেক পথে আমি গিয়েছি, এবং অনেক মানুষের অনেক কষ্ট, অনেক দুঃখ আমি দেখেছি। অনেক পাহাড়ে আমি দেখেছি যে মেয়েরা ইথিওপিয়াতে, ওখানে পানি নেই, খাবার পানি নেই, এবং ছোট ছোট বাচ্চারা পাহাড়ের অনেক নিচে এসে, নদী ফেটে গেছে, ওই ফাটা নদী থেকে একটু পানি সাক করে নিয়ে সেটাকে অনেক উপরে নিয়ে যায়, কষ্ট করে পিছনে বেঁধে। আমার ফিল হচ্ছিল যে আমি ওই বোঝাটা আমি পিছনে টেনে আমি উপরে নিয়ে যাই। তারপরে আমি কেফা নামে একটা জায়গায় আমি গিয়েছি, পাহাড়ি এলাকা, অনেক দুর্গম জঙ্গলের ভিতরে দেখেছি যে মানুষের গায়ে জামা কাপড় নেই, এবং এক টুকরো জামা কাপড় পরে আছে, খেতে পারে না, বিস্কিট কি চিনে না। মানুষের যে অনুভূতিগুলো, আমাকে এভাবে হাত দিয়ে স্পর্শ করে মা আদর করছে, বাকল দিয়ে বানানো একটা মাথার হ্যাট আমাকে গিফট করছে, কিন্তু তার যে অনুভূতিগুলো একজন ট্যুরিস্টের প্রতি সে দিচ্ছে, কিন্তু তার পেটে খাবার নেই, সে হয়তো কোনো একটা আলু খেয়ে বেঁচে আছে। এই যে আদিবাসী মানুষগুলো, তাদের মতো তো আমিও মানুষ এবং তারাও মানুষ। তখন আমি ফিল করেছি যে একই আকাশের নিচে বসবাসকারী এই যে মানুষগুলো, তারা কেউ কালো, আমি ব্রাউন, কেউ সাদা, কিন্তু আমাদের যে চামড়ার নিচে যে রক্ত, ওই তো রক্তগুলো তো একই। এটা আমার ভেতরটাকে অনেক নরম করে দিয়েছে। আমার মনে হচ্ছে যে এই যে বেঁচে থাকা, এই যে বিধাতা আমাদেরকে পাঠিয়েছে, এই বেঁচে থাকার জন্য যে মানুষগুলো যুদ্ধ করছে, এবং আমার মনে হচ্ছে আমি যদি তাদের জন্য কিছু করতে পারতাম, আমি যদি তাদের পাশাপাশি দাঁড়াতে পারতাম, তাদের ভিতরে কিছু ভালো লাগার অনুভূতি দিতে পারতাম, তখন নাজমুন নাহার এখনো পর্যন্ত ছুঁয়েছেন 125টি দেশের সীমানা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 2021 সালের মধ্যে তিনি ভ্রমণ করতে চান বিশ্বের 200টি দেশ। পৃথিবীটা একটা ব্লু ডটের মতো, এবং এই ব্লু ডটের মধ্যে আমরা বসবাস করছি। একই মায়ের পেটে যেরকম আমরা অনেকগুলো ভাই বোন জন্ম নিই, তেমনি পৃথিবী একটা মা, এই পৃথিবীর মায়ের পেটের মধ্যে আমরা অনেকগুলো ভাই বোন, একই পরিবার। হ্যাঁ, আমাদের পতাকার রং ভিন্ন হবে, কিন্তু উই অল আর ইউনাইটেড। এই মেসেজটা আমি পৃথিবীকে দিতে চাই যে আমাদের যুদ্ধ করা যাবে না, আমাদেরকে দুঃখ দেওয়া যাবে না কাউকে, আমাদেরকে খারাপ কোনো কিছু করা যাবে না, আমরা অল হিউম্যান আর সেম। তিনি বলেন, বাংলাদেশের লাল সবুজের এই পতাকা আমার কাছে সবচেয়ে বড় শক্তি। এই পতাকা আমাকে ছায়া দিয়েছে অনেক। বাংলাদেশের এই লাল সবুজের পতাকা বহন করার জন্য আমি সব কষ্টকে মাথা পেতে নিয়েছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। চিরদিন